দেখেন হাদি ভাইয়ের উপরে গুলি চালানো মানে কিন্তু শুধু হাদির গায়ে গুলি চালানো না, হাদির গায়ে গুলি চালানো মানে ভারত বিরোধী সকল শক্তির গায়ে মাথার মধ্যে গুলি চালানো, অর্থাৎ আমাদের জুলাই আন্দোলনের সকল শক্তির মাথার মধ্যে আজকে গুলি চালানো হয়েছে এবং সবাই আজকে মানে মর্মান্তিকভাবে আহত হয়েছি। আজকে মূলত আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ আছি শুধুমাত্র সরকারকে এবং ভারতের যত অপশক্তি আছে বাংলাদেশকে এখনও ফ্যাসিবাদের মধ্যে আঁকড়ে ধরতে চায় তাদেরকে এটা বোঝাতে যে আমরা এখনও রাজপথে আছি। এবং আপনারা জানেন যে ভারতে আমাদের খুনি হাসিনা এবং হাদি ভাইয়ের খুনিকে ভারতে নিয়ে রাখা হয়েছে। তো ভারত যতদিন না পর্যন্ত এই সকল খুনিদেরকে আমাদের দেশে ফিরিয়ে না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে আমাদের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক বা ইন্টারন্যাশনাল কোনো বন্ডিং রাখার প্রয়োজন আছে। তো আমরা ভারত বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এবং বাংলাদেশপন্থীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এখনও রাজপথে আছি এবং সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আমাদের কাছে। তাই ভারতের বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো এবং সেই কারণে আমরা রাজপথে আজকে অবস্থান করছি। শুধুমাত্র খুনি এবং আওয়ামী লীগের যে দোসররা আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে তাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা ভয় পাই না। আমরা মরে গেছি, সেই জুলাই মরে গেছি। আমরা জুলাইয়ের পরে এখন যে লাইফটা লিড করতেছি সেটা হচ্ছে আমাদের বোনাস লাইফ। তো আমরা এখন আর ভয় পেয়ে বেঁচে আসি না। আমাদেরকে যদি মৃত্যুর ভয় দেখান তাহলে লাভ হবে না। আমরা মৃত্যুর ভয় গুলির সামনে দাঁড়িয়ে আজকে এই পর্যন্ত এসেছি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে ৭১-এ আমাদের দাদারা প্রাণ দিয়েছিল, ২৪-এ আমার ভাইরা শহীদ হয়েছে, ঠিক সেভাবে প্রয়োজনের সামনে আবারও ২৪ আসতে চলেছে।